বিড়ালের কামড় খেতে খেতে জীবনটাই শেষ হয়ে গেল সবার। মৃত্যু সজ্জায় প্রায় চলে গেল আমার এই বিড়ালটা। ঘটনাটি শুরু করার আগে আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঘটনা শুরু কবে কি দেখি হয়েছে, যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন। তো আমার এই বিড়ালটা হচ্ছে, যারা জানেন না তাদের জন্য বলি, আমার এই বিড়ালটা হারিয়ে গিয়েছিল। খোঁজাখুঁজির পরে আমরা একদিন পরে ওকে পাই, কিন্তু যখন পাই তখন আর কি ওর পুরো শরীর ক্ষত বিক্ষত ছিল, মানে প্রায় ও এরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে নিয়ে আসে। তো আমাদের মোটামুটি ভালোই আর কি বিপদেই ফেলে বলতে গেলে। তো তখন আর কি আমরা দেখেছিলাম যে ওর পায়ে হচ্ছে 3-4 জায়গায় বিড়ালে কামড় দিয়েছে, কারণ ও হচ্ছে 3টা বিড়ালের সাথে ফাইট করছিল। তো ওই বিড়ালগুলো আর কি 3জনে মিলে ওকে কামড়িয়েছে, এরকম একটা অবস্থা। তো শুরুর দিকে আর কি ওর পাটা অত বেশি ফুলে নাই বা কিছুই হয় নাই, তো আমরা জাস্ট অ্যান্টিসেপটিক দিয়ে ওকে আর কি পাটা ক্লিন করে দেই, যাতে করে কোনো ধরনের আর কি জীবাণু ওর পায়ে অ্যাটাক না করতে পারে। তো মোটামুটি তখন ওর পাটা ভালোই ছিল অবস্থা, তো ও মোটামুটি সুস্থই হয়ে গিয়েছিল, এরকম একটা অবস্থা। তো ঘটনা শুরু আর কি 3-4 দিন পর থেকে, জাস্ট তখন থেকে ওর পাটা এক সাইড দিয়ে অনেক বেশি ফোলা শুরু করে, মানে অস্বাভাবিকভাবে আর কি ফুলে, এরকম একটা অবস্থা। দেখুন, ও অসুস্থ থাকুক বা যাই থাকুক না কেন, মানে ও যদি মৃত্যু শয্যায় চলে যায়, ও হচ্ছে ওর বাবার কোলেই থাকবে। ওর বাবার কোলে থাকলে ওর কাছে মনে হয় যে ও অনেক সুস্থ তা বোধ ফিল করে, কিন্তু আসলে খাওয়া দাওয়া বা যাই বলেন যে কোনো সময় আর কি ও কোলের মধ্যেই থাকবে। যদি ঘুমাইতে যায় তখন থাকবে, যদি সে খেতে বসে তখনও কোলে থাকবে। কিন্তু ও এটা বুঝে না যে বিড়ালকে নিয়ে তো আসলে ওর খাওয়া সম্ভব না, ও তো খেতে পারবে না বিড়ালকে নিয়ে, তারপরেও সে আর কি কোলের মধ্যে থাকবে। তো আর কি করার, ওই বাচ্চাদের মতো আর কি কোলে করে নিয়েই আর কি খেতে হচ্ছে, কষ্ট হলে আর করার। যেহেতু আসলে অনেক বেশি অসুস্থ, তো ওকে তো আসলে ফেলে রাখা যায় না, তো এই জন্য আর কি সে কোলে নিয়েই খাচ্ছে, কিন্তু নিচে প্লেট রেখে আসলে সে খেতে পারছিল না। তো যার কারণে আর কি হাতের উপরেই আর কি প্লেট নিয়ে খাচ্ছে। তো এই জন্য দেখালাম যে দেখুন ও মানে কতটা বেশি কোলে থাকতে পছন্দ করে, যে খাওয়ার সময়ও ছাড় দেয় না। আর অসুস্থ বিড়াল যেহেতু, সেহেতু কোলে তো রাখতেই হবে। বায়না ধরলে তো আর সেটা করা যায় না। কোনো রকম খাওয়া না খাওয়ার মতো করে আর কি খাবারটা খুব দ্রুত কষ্ট করে খাচ্ছিল, যতই হোক বিড়ালটা যদি আবার পড়ে যায় এপাশ করে, তো এই জন্য খুব দ্রুত করে খাচ্ছিল, কিছু করার নেই। তো খাওয়ার মধ্যে আর কি সেও খাবে সাথে সাথে, এখন কি করার, তাকেও আর কি মাছ খাইয়ে দিচ্ছিল। আর ডেঞ্জার হচ্ছে মাছের কাঁটা খেতে অনেক বেশি পছন্দ করে, অন্য বিড়াল করে কিনা জানি না, তবে ও মাছের কাঁটা চিবিয়ে দিলে এত বেশি পছন্দ করে, মানে যে কোনো খাবার থেকে ও এইটা বেশি খাবে, মাছের কাঁটা দেখলে ও লিটারালি পাগল হয়ে যায়। ও আর কি বলবো, যা ভেবেছিলাম তাই হলো, আসলে না হেসেও পারা যায় না, কি বলবো আপনাদের, মানে অসুস্থ ঠিক আছে, কিন্তু এখানে এমন একটা ঘটনা ঘটালো, এটা না হেসে আসলে পারা গেল না। কারণ ও মানে কোলে বসে ওর খেতেই হবে, ওর নিচে বসে মাছটা খাবে না, ওর বাবার কোলে বসে খাবে। আর ওর যেই সাইজটা মাশাল্লাহ, মানে ও মোটামুটি যেই সাইজের বড়, তো ওই সাইজের ওর বাবার কোলে তো ওর আটে না, কিন্তু ও শুবেই শুবে, যে কোনোভাবে ওকে ধরলেও শুবে, না ধরলেও শুবে। তো ওইভাবে শুয়ে শুয়ে যদি খেতে চায় তাহলে তো পড়ে যাবেই। আর যা ভেবেছি তাই হয়েছে, ও আসলে পড়ে গেছে, কিন্তু তাতেও তার কোনো দুঃখ নেই, কারণ সে আসলে তার বাবার কোলে বসেই খাইছে, এটাই তার মনের মধ্যে শান্তি, এরকম একটা বিষয়। আমি এই জন্য মিউট করি নাই, যাতে আপনারা অরিজিনাল ক্লিপটা দেখতে পারেন। আর আমি যে খিলখিল করে হাসছি, মানে ওখানে না হেসেও পারা যায় না, কি করব, এই জন্য আর কি ক্লিপটা রাখলাম। তো এই যে দেখেন ওর পায়ের অবস্থা কিন্তু খুবই খারাপ। পাটা যখন আর কি ফুলতে শুরু করে তখন ওর ব্যথার পরিমাণটাও অনেক বেশি বাড়ে, আর ও হচ্ছে একদম কি বলে মুমূর্ষ হয়ে যায়। তো তখন আর কি যখন অনেক বেশি ফুলে আমরা একটু টেনশনে পড়ে গেছি, যে ওখানে যদি পুঁজ বা এরকম কিছু জমে, তখন আর কি না হয় অপারেশন আবার করা না লাগে, এটা ভয় পাচ্ছিলাম আমরা। আবার এটাও ভাবছিলাম যে যদি আবার পাটা ওখান থেকে পচন ধরে, বা যদি পচা জায়গা থেকে যদি আবার পোকাবাই টাইপের কিছু হয়, মানে খুবই টেনশনে ছিলাম আমরা। পাটা যে ধরবো বা একটু মলম বা অ্যান্টিসেপটিক দিয়ে দিব, এরকমও আমাদের একটুও টাচ করতে দিচ্ছিল না, কারণ ওর পাটা অনেক ফুলেছিল আর খুব বেশি ব্যথা পাচ্ছিল। তো আমরা ওর পা আর কি টাচ করতেও পারছিলাম না। তো একটা সময় দেখি যে ওই পা দিয়ে আর কি ব্লাড
বের হচ্ছে এবং কি কস টাইপের আর কি এরকম কিছু বের হচ্ছে। তো আমরা তো অবাক, কি হলো, পরে দেখি যে ও নিজেই ওই ফোলা জায়গাটা আর কি ওর দাঁত দিয়ে ফুটো করে দিয়েছে। তো এই জিনিসটা আর কি অনেক ভালো হয়েছে, যদিও একটু ব্লাড বের হয়েছে বা ও ব্যথা পেয়েছে, কিন্তু নিজে যখন ওই জায়গাটা ফুটো করে দিয়েছে তো তখন আর কি ওই জায়গা থেকে যে ভিতরে যে রসটা ছিল বা ব্লাড জমে ছিল ওইটা কিন্তু বের হয়ে গিয়েছিল, যার কারণে পা বড় ধরনের ক্ষতি থেকে কিন্তু বেঁচে গিয়েছিল। কারণ যদি জমে থাকতো ওই বিষাক্ত জিনিসটা তখন কিন্তু ওর পায়ে অপারেশন করা লাগতো এবং অনেক বড় ধরনের ক্ষতিও হয়ে যেতে পারতো। তো যখন আর কি ও জায়গাটা এরকম করে দিয়েছে তারপরে আমরা আর কি ওই জায়গাটায় আর কি কি বলে অ্যান্টিসেপটিক যে মলমগুলো ছিল ওগুলো লাগিয়ে দিয়েছি এবং ক্লিন করে দিয়েছি। প্লাস হচ্ছে অ্যান্টিবায়োটিক যে ইঞ্জেকশনটা থাকে ওটা আর কি আমরা দিয়ে নিয়ে আসছিলাম, যাতে করে কোন ধরনের ব্যাকটেরিয়া বা যে কোনো টাইপের জীবাণু ওই ঘাটায় আর কি অ্যাটাক করতে না পারে এবং বড় ধরনের কোনো পায়ে ক্ষতি করতে না পারে। এজন্য আর কি 3-4টা মেবি দেওয়ার পরে ওর জায়গাটা আস্তে আস্তে শুকাতে শুরু করে এবং বিড়ালটা সুস্থতা বোধ করতে শুরু করে। আর এই অসুস্থ থাকা থেকে শুরু করে সুস্থ হওয়া পর্যন্ত পুরো জার্নির যে সময়টুকু সেটা চেয়েছি ফ্রেমবন্দি করতে, যাতে করে যাদের বিড়াল অসুস্থ হয় বা অন্য বিড়ালের কামড়ের কবলে পড়ে তারা একটু হলেও মনে হয় উপকৃত হবেন ভিডিওটা দেখে। আর এই পুরো সময়টাতে কিন্তু আমরা ওর গলায় কলার পরিয়ে রেখেছিলাম, যাতে করে এই ঘাড় জায়গাটাও অনেক বেশি চেটে ক্লিন করছিল, কিন্তু এটার জন্য কিন্তু ওর ঘাটা আবার কাঁচা হয়ে যাচ্ছিল। কারণ ওই শুকনা জায়গাটা, বিড়ালের জিহ্বাটা তো ধারালো থাকে, তো শুকনা জায়গাটা যখন বারবার চেটে পরিষ্কার করে তখন কিন্তু ওই জায়গাটা আবার কাঁচা হয়ে যায়, যার কারণে আমরা হচ্ছে কলার পরিয়ে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বিড়ালটা এখন অনেকটাই সুস্থ আছে এবং সুস্থতার দিকে যাচ্ছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন যাতে করে ও এ ধরনের বিপদের হাত থেকে যেন নিজেকে রক্ষা করতে। আমাদের ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও দ্রুত পেতে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।